আপনারা জানেন ১৯৪০ সালের ১২ই মে ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্নিপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসু জনসভা করতে এসে পরিদর্শন করেছিলেন আমাদের প্রিয় ঝাড়গ্রাম। শোনা যায় সেদিন জনসভায় যোগ দেওয়ার আগে একটি খাবারের হোটেল খুঁজতে বেরিয়েছিলেন তিনি। সাথে ছিলেন কুমার দেবেন্দ্রলাল খান এবং তাকে নিয়েই পুরো জুবলি মার্কেট এলাকা চষে বেরিয়েছিলেন। আমাদের এই জুবলি মার্কেটেই বীর যোদ্ধার পদধূলি পড়েছিল সেদিন। আজ আমরা যেটাকে দুর্গা ময়দান হিসেবে চিনি, ঠিক সেখানেই রয়েছে একটা স্মৃতিচিহ্ন, একটা শিলাখণ্ড যেখানে খোদাই করা আছে ইতিহাসের নীরব সাক্ষ্য। সেখান থেকেই দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু জনসভায় ভাষণ দিয়েছিলেন। নেতাজি ছিলেন সব ধরনের কুসংস্কার ও গোঁড়ামির একদম ঊর্ধ্বে। তিনি বলেছিলেন এখানে এসেই যে ধর্মের নামে, দেশের নামে বা রাজনীতির নামে কোনো প্রকার গোঁড়ামি যেন আমাদের শিক্ষা মন্দিরে প্রবেশ করতে না পারে, সেদিকে আমাদের দৃষ্টি রাখা অত্যন্ত জরুরি। তিনি ছিলেন বিজ্ঞান ভিত্তিক ও ধর্মনিরপেক্ষ শিক্ষার পক্ষপাতী। স্বাধীনতার সেই দিনগুলো মনে পড়ে এবং রক্তঝরা দিনগুলো আমাদের মনে পড়ে, যে একটা আন্দোলনের পীঠস্থান দুর্গা ময়দান। এবং দুর্গা ময়দান তখন নয়, এখনও অবধি দুর্গা ময়দানের ছেলেরা সেই ভাবাদর্শেই দীক্ষিত। কেননা আমাদের এই 12ই মে প্রত্যেক বছর রক্ত ডোনেশন, এটা নেতাজির জন্মদিবস উপলক্ষেই আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়, তাকে স্মরণ করে এবং এই ভারত মাতৃকাকে স্মরণ করে। আমাদের এই প্রত্যেক কটা যুব সমাজের ছেলেরা ভারত মাতার জন্যে জীবন বলিদানের জন্য অঙ্গীকার করেছে। এই দুর্গা ময়দানের ছেলেরাই সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমি আশা রাখি যে আমার যারা ফিউচার যারাই লিডিং করবেন এই ক্লাবকে, এই সমাজকে নিয়ে, তারাও এইভাবেই করে আসবে। এটা তখনকার দিনের একটা ছবি, অরিজিনাল ছবি, সেই সময় 1940 সালের ছবি। এটা উনি যখন এখানে জনসভা করছেন সেই সময়কালে ঝাড়গ্রামেই তোলা। এবং নিউজ পেপারটা কিন্তু আজকের না, নিউজ পেপারটা 2013 সালের নিউজ পেপার, অনেক পুরনো নিউজ পেপার। দুঃখের বিষয় যে আমরা প্রিয় ঝাড়গ্রামবাসীরা অনেকেই কিন্তু জানি না যে এখানে আমাদের প্রিয় জননেতা নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন। আজ ভারতের স্বাধীনতা আন্দোলনের সেই বিপ্লবী নেতার জন্মবার্ষিকীতে আমাদের গভীর শ্রদ্ধা ও প্রণাম।